আমার দেহের সঙ্গে আমার বাপের সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার মায়ের সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার মামার সম্পর্ক, আমার দেহের সম্পর্কে আমার খালার সম্পর্ক, আমার দেহের সাথে আমার চাচার সম্পর্ক, আমার দেহের সাথে আমার ফুপির সম্পর্ক, আমার দেহের সাথে আমার দাদার সম্পর্ক, আমার দেহের সাথে আমার দাদির সম্পর্ক, আমার দেহের সঙ্গে আমার নানির সম্পর্ক, আমার দেহের সাথে আমার নানার সম্পর্ক। তার মানে পৃথিবীর বুকে যতগুলি আত্মীয় আছে সবার সঙ্গে দেহের সম্পর্ক, সবার সঙ্গে দেহের সম্পর্ক। খালি একটা আমার আত্মীয় আছে, যেটা হলো আমার বিবি, যার কাছে আমি শান্তি পাই। ওর সঙ্গে আমার দেহের সম্পর্ক নয়, ওর সঙ্গে আমার আত্মার সম্পর্ক। যে আত্মাটা জান চলে যায়, যে আত্মাটা ভিতর চলে যায়, যে আত্মাতে রাগ লাগে, যে আত্মাতে আমরা পাপ করি, ওই আত্মাটা বিবির সঙ্গে সম্পর্ক। এবার চলেন, যখন মানুষ মরে যাবে কবরে তো নিজে নিজে থাকবে, হাসরের মাঠে নাফসি নাফসি করবে, জাহান্নামে আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে। এই কথাগুলোকে বাদ দিয়ে দেন। এরবার চলেন জান্নাতে, সুখের জায়গা, টেনশন নাই, নেগেটিভ বলে কিছু নাই। সেরকম জায়গাতে আমার জান্নাত আলাদা, আমার মায়ের জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার দাদার জান্নাত আলাদা, আমার দাদির জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। জান্নাতে কারোর সঙ্গে কারো মেল থাকবে না। আমার রবকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রী সম্পর্কটা দিয়ে পৃথিবী শুরু হয়েছে, আর জান্নাতের ভিতরে শুরু হয়েছে। আদম হাওয়ার সম্পর্কটা পৃথিবীতে এসে শুরু হয়নি, জান্নাতে তারা দীর্ঘদিন সেখানে খাটে থেকেছে এবং খাটের আনন্দ তারা ভোগ করেছে। এর জন্য আমার আল্লাহ এই সম্পর্কটা আত্মার সঙ্গে রেখেছে। আত্মা যেমন ধ্বংস হয় না, পৃথিবীতে আসে আবার ফিরে চলে যায়, যেমন দেহ ধ্বংস হয় না, আত্মাও ধ্বংস হয় না, তেমনি স্বামী স্ত্রী সম্পর্কটা ধ্বংস হবে না। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি দুজনেই জান্নাতে যায়, আমার রব এদেরকে জান্নাতে একই খাটে শোয়াবে। ননদের দল কোথা থাকবি তখন? কোথা থাকবি? ভাবিটাকে দেখে তোদের কলজে জ্বলে যাচ্ছে যে ভাইয়ের কাছে থাকছে, তাই তখন কোথা থাকবি? একটা খাটে আল্লাহ জান্নাতে শোয়াবে। এই জোড়াটা আল্লাহ মিলিয়েছেন। শুধু তাই নয়, বিবিটা 500 বছর আগে জান্নাতে গিয়ে গেটে অপেক্ষা করবে স্বামীর জন্যে। বোনের খবর থাকবে না, বুনুইয়ের খবর থাকবে না, আর লেকচার মারার মতো মায়ের খবর থাকবে না। বাপ কোথায় আছে, তার নিজের জান্নাতে আছে, শুধু বিবি এসে আনন্দ দিবে জান্নাতে। জি, বিবিটাকে আজকে পাপস করে রেখে দিয়েছে বাড়ির মানুষ, শেষ করে দিয়েছে। যত পারবে ওর ওপরই লোড আর চাপাও আর অশান্তি শুরু করে দাও। জি ভাই, আমার এলাকার একটা ঘটনা শোনাই। বোন আর বোনাই একসঙ্গে এসেছে, বোন আর বোনাই একসঙ্গে শ্বশুর বাড়ি এসেছে। যে বোন লেকচার দিচ্ছে বোনাইকে, ভাবিকে বলছে আর ভাইকে বলছে, মাকে দেখবি, আব্বাকে দেখবি, মা আব্বাকে কষ্ট দিবি না ভাই, খুব কষ্ট দিলে জাহান্নাম চলে যাবি। খুব লেকচার দিচ্ছে, মা বাপের মতো নিয়ামত নাই। বোন বলছে, খবর নিয়ে দেখছি ওর শাশুড়িকে 3 মাস ভাত দেয়নি। কত বড় চিটিং মাল, চিন্তা করে। হ্যাঁ, খবর নিয়ে দেখছি ও নিজের শাশুড়িকে, আমার গায়ের ঘটনা, 3 মাস ভাত দেয়নি, ঘর থেকে বের করে দিয়েছে। ও যখন আসে তখন পরের বেটি ভাবিটাকে জ্ঞান দেয়, আর ও যে এক জায়গায় ভাবি হয়ে আছে এই হোঁশটা থাকে না। ভাই 1 ঘন্টা তো হলো না, আমার অবস্থা দেন, পানি খেয়েছি, জিভটা শুকিয়ে গেছে, 490 সুগার। এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, এই স্বামী স্ত্রীকে কেন্দ্র করে
আমার রব মেয়েদেরকে তিনটে ভাগ করেছেন। এই তিনটে ভাগের কথা খেয়াল করে শুনেন। এখানে যতগুলি নারী রয়েছে, এখানে যতগুলি পুরুষ রয়েছে, সমস্ত নারীদের ভিতরে তিনটে ভাগ আছে। প্রথম হলো 2 ভাগ, একটা ভাগের বিয়ে হয়নি, তার মানে যারা এখনো স্বামী দেখেনি, স্বামীর মুখ দেখেনি, স্বামীর স্বাদ পায়নি, ব্যাচেলিয়ার মেয়ে যারা রয়েছে এরা একটা দল, আর যাদের বিয়ে হয়ে গেছে এদের একটা দল, যাদের বিয়ে হয়েছে এদের আবার 2টা দল আছে। এক দলের মেয়েরা আছে যাদের স্বামীরা হলো ভালো, বড় নেককার, বড় পরেশগার, নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা। আর একটা দল রয়েছে যাদের স্বামী হলো লুচ্চা, মাতাল, জুয়ারি, সুদারু। এই মেয়েগুলি কিভাবে দুনিয়া করবে, এই মেয়েগুলি কিভাবে চলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। ও আমার মা, ওরে আমার বেটি, ওরে আমার বোন, আল্লাহ বলতে চাইছেন তোদের স্বামী যারা ভালো ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, দান করে, মিথ্যা কথা বলে না, সত্য বলে, সমাজে মূল্য আছে, নাম আছে, শুধু তাই নয়, তারা আল্লাহর ভয়ে দুনিয়া করে। আর মেয়েটা যদি মনে মনে করে নেয় আমি ওই স্বামীর জীবনে তার নিচে জিন্দেগিটা কাটাইছি, আমি আল্লাহর কাছে কোন রকম স্বামীর দোহাই দিয়ে জান্নাতে চলে যাব, হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো নবীরা। নবীদের মতো চরিত্রবান কেউ নাই, নবীদের মতো আখলাকওয়ালা কেউ নাই, নবীদের মতো আপার লেভেলের মানুষ কেউ নাই। পৃথিবীর সবথেকে দামি মানুষ হলো নবীরা। 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামে যাবে, তাদেরকে তাদের স্বামী নবী হয়েও বাঁচাতে পারবে না, তাদেরকে তাদের স্বামী নবী হয়েও আল্লাহর কাছে কিয়ামতের মাঠে বাঁচিয়ে নিতে পারবে না। ওরে আমার বান্দির দল, ভুল ধারণা থেকে তুমি বেরিয়ে এসো। নবীর বিবি জাহান্নামে যাবে, সেই 2টি নবীর নাম হচ্ছে একটা লূত আলাইহিস সালাম, একটা নূহ আলাইহিস সালাম। আল্লাহ ভাষাটা কি বলছেন, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, তাদের 2 জনকে আমি সুন্দর স্বামী দিলাম, সেই স্বামীর নিচে জীবন দিলাম, তাদেরকে তাদের বিছানায় উঠার ক্ষমতা দিলাম। নবীর বিছানায় পা দেবে কে, নবীর বালিশে মাথা দেবে কে, আমি তাদেরকে কত ক্ষমতা দিলাম। তারা নবীর লেপের ভিতরে থাকবে, নবীর গলা জড়িয়ে ধরে থাকবে, নবীর বালিশে মাথা দেবে, নবীর বিছানায় তারা উঠবে। কত সম্মান বাড়িয়ে দিলাম রে, নবীর মতো স্বামী দিলাম রে, পৃথিবীর সেরা আকলাকলা পুরুষ তাদেরকে দিলাম। কিন্তু সেই 2 মহিলা যারা সমকামীর ভিতরে লুকিয়েছিল, সেই বেঈমানদের সঙ্গে গোপন আতাত করত, নবীকে মানতে পারেনি, আল্লাহকে মানতে পারেনি। নোংরা কাজ যারা করত, সমকামী যারা করত, তাদের সঙ্গে গোপন গোপন খবর দিত। নবীদের কাছে যদি কোনো ফেরেশতা এসেছে কখনো মানুষের রূপ ধারণ করে, তারা সমকামীদেরকে ডেকে দিত, আয় আয়, সুন্দর পুরুষ এসেছে, তোরা আনন্দে ফুললে মেতে যাবি। এই জিনিসটা আল্লাহ মানতে পারেনি, তারা মানতে পারল না রসুলকে, আর আল্লাহ মানলেন না তাদেরকে। আমার আল্লাহ রিজাল্ট দিলেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। এই 2 জন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। নবীর বিবি জাহান্নামে চলে গেল। হাজি একটু আখিরি নবীর দিকে আসি। বিশ্ব নবী পৃথিবীতে হৃদয় দিয়ে উম্মতের জন্য বহুত কিছু করেছেন, অত কথা আমি আর আনছি না, শর্টে 2টি কথা বলছি। হুসেন হাসানকে কত ভালোবাসতেন। এক কাঁধে ইমাম হোসেন চেপেছে,
এক কাঁধে হাসান চেপেছে আর মাথার চুলকে টিপে ধরে আছে রসুলের, আর দুই ভাই এরম করে চাপ মারছে নানাকে। আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন আর ওই দিক থেকে হজরত উমর হেঁটে আসছেন। তা হজরত উমর বলছেন, বাহ 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 বাহ, সওয়ারি কত সুন্দর, সওয়ারি কত সুন্দর তোমাদের, তোমরা এমন একটা সওয়ারিতে চেপেছো যেটা হলো আখিরি পয়গম্বর। ওদের তখন অত জ্ঞান হয়নি। আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, সওয়ার কত সুন্দর, সওয়ার কত সুন্দর, যারা জান্নাতের মেহমান তারা আমার কাঁধে উঠেছে। আসরের সালাত কত ভালোবাসতেন, খালি ভালোবাসাটা আগে বলে নি। আসরের সালাতে সাজদায় পড়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ সাজদায় ইমাম হোসেন দিয়ে ঘাড়ে বসেছে, ঘোড়া যায় না কেন, ইমাম হাসান ঠেলছে। জিবরাইল আমিন বললেন, অতক্ষণ মাথা তুলবেন না যতক্ষণ হোসেন না নামছে। আর একটা সত্য ঘটনা, আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন আর দুই নাতি চলে গেছে, মিম্বার থেকে নেমে কাঁধে তুলে নিলেন, আবার মিম্বারে খুতবা দিতে লাগলেন। সূরা তওবা আয়াত নাজিল হলো, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কত ভালোবাসতেন। খালি ভালোবাসাগুলো বললাম, আর একটা ছোট করে বলে দিই। বিশ্বনবী ফজরে সালাত পড়লেন, আর ফজরে সালাত পড়ার পরে পরে প্রতিদিনে নেই তিনি বাড়িতে গেলেন না। প্রতিদিনে যেমন বাড়িতে চলে যায় ফজরের সালাত পড়ে, ওই রকম বাড়িতে গেলেন না। তিনি সুজা চলে গেলেন, তার মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেলেন। এবার শীতের সময় গিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আর একটা কম্বল ঢাকা রয়েছে। ওই কম্বলের ভিতরে কে রয়েছে? কম্বলের ভিতরে রয়েছে আলী। ওই কম্বলের ভিতরে কে রয়েছে? কম্বলের ভিতরে রয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটি মাথা দেখে বোঝা যাচ্ছে এটা আলী, এটা ফাতেমা। রসুল আইডিয়া করছেন, আর কে রয়েছে? দুটি ছোট ছোট মাথা ঘোরাঘুরি করছে। নবীজি আইডিয়া করছেন এটা হোসেন, এটা হাসান। আল্লাহ রসুল ওখানে পৌঁছে গেছেন, ওরা জানে না। এমন সময় নবীজি কম্বলের ভিতরে ঢুকে গেলেন। একদিকে আলীকে নিলেন, একদিকে ফাতেমাকে নিলেন, সামনে হোসেন হাসানকে নিলেন। চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা ওখানে দিয়ে বললেন, আল্লাহুম্মা হাদিহি আহলি, এই আল্লাহ, এগুলো হলো আমার আহাল, আমার বংশধর, যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসিও। কত সুন্দর মহব্বতের কথা। তাহলে এতক্ষণ শুনলাম তিনি হোসেনকে ভালোবাসতেন, তিনি হাসানকে ভালোবাসতেন, তিনি আলীকে ভালোবাসতেন, তিনি ফাতেমাকে ভালোবাসতেন। এই ভালোবাসাগুলো কোথায় গেল যখন সূরা কাফের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী হে, সমস্ত সাহাবাদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, আপনি তো কোনো নতুন নবী নন, আপনি তো পুরাতন নবী। আপনার আগে পরম সিরিয়াল ধরে নবী আসতেই আছে, যেতেই আছে, আসতেই আছে, যেতেই আছে। তাহলে আপনি যখন কোনো নতুন নবী নন, আপনার পেছনে যখন এতগুলো নবী চলে গেছে, তাহলে আপনি ভাবিয়েন না যে আপনি আপনার বংশ পরিচয় দিয়ে ছেলে মেয়েকে জান্নাতে নিয়ে চলে যাবেন। এটা কোনোদিন হবে না। তুমি বলে দাও, হে নবী, তুমি বলে দাও। হযরত ফাতেমাকে ডেকে বললেন, আলীকে ডেকে বললেন, আলী রে, ফাতেমা রে, মা নিজের আমলের ওপরে তৈরি হয়ে যাও। ও ভাই হাসান, ও ভাই হোসেন, নিজের আমলের ওপরে তৈরি হয়ে যাও। নবীর বেটি ফাতেমা বলে কিয়ামতের দিন কোনো ফয়সালা হবে না। এটা আখিরি নবী বলেছেন, এটা শেষ নবী বলেছেন, এটা নবীদের নবী বলেছেন, সমস্ত মাখলুকের নবী বলেছেন। তাহলে বিশ্ব নবী যেখানে নিজের মেয়েকে নিয়ে যেতে পারছে না, নিজের মেয়ের জন্য কিছু করতে পারছে না, তাই আল্লাহ সারা পৃথিবীর ওই সমস্ত মেয়েদেরকে বলছে যাদের স্বামীরা বড় নেককার, তাদেরকে বলছে, শুনে নাও, তোমরা এই ভরসায় থাকিও না যে তোমার স্বামী তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
হবে না। এরকম কোনো ব্যবস্থাপনা নাই। মা আমার, বোন আমার, আমার বেটির দল, এরকম কোনো ব্যবস্থাপনা নাই যে আমি অমুক হাজি সাহেবের বেটি, আমার স্বামী হলো বড় পরেশগার, আমি বেঁচে যাব। সিস্টেমটা বাতিল, বাতিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। মা আমার, বোন আমার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আল্লাহ রাসূল বলছেন মায়ুব কি আয়েশা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যাকারাতুন নারা ফাবাকাইতু, জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছি। জি, জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছি। এখন যদি আমি কাঁদি, আমার চোখ দিয়ে যদি পানি আসে, তো কমিটির লোক ভাববে যে মেহমান কাঁদছে কেন। জিজ্ঞেস করি, এ ভাই আপনি কাঁদছেন কেন? তা আমি বলবো যে আমাকে অমুক মেরেছে, অমুক অপমান করেছে। তো ওনারা বলবে ঠিক আছে দেখছি। কিন্তু আমি যদি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, তো কেউ বলবে যে দেখছি, কাঁদিও না, ওই ধারটা আমি ব্যবস্থা নিচ্ছি। একমাত্র বলতে পারবে পীর সাহেবরা, বলছে তোদেরকে আমল করতে হবে না, ওই ধারটা দেখে লিছি, খালি তোরা আমাকে টাকা দে, ঝামেলা মিটে যাবে। কিন্তু কেউ বলবে না। মা আমার, বোন আমার, বেটি আমার, ঘটনাটা ধ্যান দিয়ে শোনেন। মেয়েটি অন্য কেউ নয়, রসুলের বিবি আম্মা জান আয়েশা। মেয়েটি অন্য কেউ নয়, রসুলের একমাত্র কুমারী বিবি আম্মা জান আয়েশা। এই মেয়েটি কত দামি ছিল! এই মেয়েটির বৈবাহিক, এই মেয়েটির বিবাহ জীবনের আলোচনা আল্লাহর আরশে হয়েছে। এই মেয়েটির দ্বিতীয় নম্বর কত দামি ছিল, এর ঘরে আল্লাহর কালাম পাকের আয়াত নাজিল হয়েছে। এই মেয়েটি কত দামি ছিল, এই আম্মা জান আয়েশার কাছে বিশ্ব নবী যে রাতে শুয়েছিলেন, ওই রাতে মেরাজ হয়েছে। এই মেয়েটি কত দামি ছিল, 4 নম্বরে এর কোলে মাথা দিয়ে আখিরি নবী চিরদিনের মতো বিদায় নিয়েছে। আর আজ রসুলের কবর যেখানে আছে, এই মেয়েটির বিছানা সরিয়ে ওখানেই মাটি দেওয়া হয়েছে। তো এই দামি মেয়েটি ওয়াহিয়া বাকাত, ওই মেয়েটি টুকরে কেঁদে উঠেছেন। আর যখনই আম্মা জান আয়েশা কেঁদে উঠেছেন, আল্লাহর নবী এসে বলছেন মা ইবুকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? হযরত আয়েশা, উঁচু নিচু তোমাকে কেউ বলেছে নাকি? কেউ তোমাকে অপমান করেছে নাকি? কোন কারণে তুমি কাঁদলে বলো? আম্মা জান আয়েশা উত্তরে বললেন যাকারাতুন নারা, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, আগুনের কথা চিন্তা করছিলাম, ভয়াবহ দিনের কথা চিন্তা করছিলাম। চিন্তা করতে করতে আমি কেঁদে ফেলেছি। আমার বেটির দল, আমার বোনের দল, কে কাঁদছে ভাই? রসুলের বিবি। কিন্তু মেয়েটি বড় চালাক ছিলেন, মেয়েটি বড় চালাক ছিলেন। ও চিন্তা করছে, আরে আমি কেঁদেছি তো রসুল দৌড়ে চলে এসছে, তাহলে আমার চোখের পানি রসুলকে চঞ্চল করে দিয়েছে, আমার চোখের পানি রসুলকে উত্তাল করে দিয়েছে, আমার চোখের পানি রসুলকে পেরেশান করে দিয়েছে। তাহলে তো রসুল আমাকে ভালোবাসে, একটা প্রমাণ পেয়ে গেলাম। এই ভালোবাসার সূত্র ধরে আর একটা কাজ গোছাইতে চাইছে আম্মা জান আয়েশা। কি বলছেন? ক্বালাত হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, এটা আমি দুনিয়াতে কাঁদছি, আপনি আমার কান্না শুনে দৌড়ে এলেন, আমাকে বুঝালেন, আমার কাছে জানতে চাইলেন আমি কেন কেঁদেছি। ও গো দয়ার নবী, এমন একটা দিন অচিরেই তত্তর করে চলে আসছে। সেই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন মানুষ কাঁদবে
আর কেঁদে যাবে, কাঁদার পালা পড়ে যাবে। ওই দিন আমি যখন কাঁদবো কিয়ামতের ময়দানে, ওগো দয়ার নবী আপনি কি আজকের মতো আমাকে সেদিন শুধাবেন নাকি? আজকে যেমন আপনি আমাকে মদিনার মাটিতে শুধালেন, এখানে মানুষ কাঁদবে, হাসবে, হাসবে, কাঁদবে, কিন্তু সেদিন যখন আমি কাঁদবো সেদিন কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি? আজকে যেমন শুধালেন এই রকম শুধাবেন নাকি? আল্লাহ রসুল উত্তরে বলছেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কঠিন কিয়ামতের মাঠে তিনটি মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখবে না। রিন্দাল মিজান, যখন দাড়ি পাল্লাতে নেকি আর গুনহাকে ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে, আমি তোমার স্বামী হয়েও সেই দিন জেনে নাও আমিও মনে রাখতে পারবো না। শুধু তাই নয়, যখন ডান হাতে আর বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর, ইদা উজিয়া তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। ওরে মা রে আমার, ওরে বোন রে আমার, ও আমার সোনামণি বোনেরা, ও আমার বাপেরা, ভাইরা, নিজের নিজের আমলের ময়দানে কিয়ামতের মাঠে নিজে নিজেকে হিসাব দিয়ে পার হয়ে যেতে হবে। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, কেউ কারো সাহায্য করতে পারবে না। মেয়ে দুটি খারাপ, স্বামীটা ভালো, ভেজাল চুকে গেল। এখানে এমনও মেয়ে আছে, 2 নম্বর গ্রুপটা বলছি এবার, মেয়েটা ভালো, স্বামীটা খারাপ। এতক্ষণ হলো স্বামী নবী, মেয়েটা খারাপ। এবার হচ্ছে মেয়েটা ভালো, স্বামীটা খারাপ। সেই মেয়েটা কি জাহান্নাম যাবে? জি। একজন অনেক বড় আল্লাহওয়ালা মানুষ বলছে দোয়া যদি চাইতে হয়, যেমন আপনারা অনেকে আমাকে বলবেন, আমিও আপনাদেরকে বলি, একে ওপরে মুসাফা করলে বলি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দোয়া করবেন ভাই, ভালো জিনিস, দোয়া চাওয়াটা ভালো জিনিস, ভালো কথা। কিন্তু একটা কথা জেনে রাখেন, বলছে দোয়া যদি চাইবে তো মেয়েদের কাছে চাও। বলে কেন? বলে মেয়েরা হারাম খোর লয়, ওরা হারাম খায় না, ওদের দোয়া বেশি কবুল হবে। কেন হারাম খায় না? ওরা তো স্বামীর খায়, ওরা তো বেটার খায়, ওরা তো বাপের খায়। এবার সুদ যদি আমি খাই, আমি সুদ খেয়ে টাকা করলাম, আমার অধীনস্থ আছে, আমার মেয়ে আছে, আমার জামাই আছে, আমার বিবি আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আমার ছোট ভাই আছে, এরা কিন্তু সুদ করলই। কথাটা বোঝাতে পারলাম? এরা সুদ করলই। তাহলে মেয়েরা সুদ খায় না, ওদের দোয়া কবুল হবে। কিন্তু এখন মেয়েরা সুদে ঢুকে গেছে। ঢুকেছে কি ঢুকেনি? আপনাদের লোহাপুর এলাকায় গ্রুপের টাকা জমা দেয় কি দেয় না? আর কথা বলে না, দেয় কি দেয় না? তো বাস, এরা সুদে ঢুকে গেছে। এখন বরবাদ হয়ে গেছে মহিলাগুলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও আমার বোনের দল, ওরে আমার মায়ের দল, বেটির দল, পৃথিবীতে একটা মেয়ে বড় ইমানদার ছিল, কিন্তু তার স্বামীটা সারা পৃথিবীর সব থেকে বড় জালেম ছিল। সেই ফেরাউনের বিবি আসিয়া। ফেরাউন যত বড় জালেম, কোরআন যাকে জালিম ঘোষণা করে দিয়েছে তার উপরে সন্দেহ করা যাবে না। এত বড় বেঈমান, এত বড় জালিম, যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় প্রভু। এই রকম বেঈমানটা তার বিবি
ওই রকম বেঈমানের বিবি হযরতে আসিয়া আলাইহিস সালাম একজন বড় মাপের আল্লাহর গোলাম ছিলেন। এই মেয়েটি কত বড় ঈমানদার, এই মেয়েটি কত বড় পরেজগার, সে স্বামীকে আল্লাহ বলে মানেনি। ফেরাউন বলছে, কি রে আসিয়া, আল্লাহ বলবি? না, আল্লাহ বলবো না, স্বামী বলবো। আর স্বামী বলে যত কাজ আছে সব করব, স্বামী হিসাবে যত কাজ আছে সব করব, কিন্তু আল্লাহ বলবো না। আল্লাহ বলবি না মানে কি হয়েছে তোর? তুই আমাকে আল্লাহ বলবি না কেন? সারা দুনিয়াওয়ালা বলবে, গাঁওয়ালা বলবে, এলাকাওয়ালা বলবে, আমার ঘরওয়ালা বলবে, পাড়া প্রতিবেশী বলবে, আর তুই বলবি না? না, আমি বলবো না। স্বামী হিসেবে যা করার আছে কর্তব্যগুলো সব করব, সব করব, সব করব, কিন্তু আল্লাহ বলবো না। অনেক জোরদবস্তি চলছে। এবার মার শুরু হলো। মহিলা মানুষ মেরে গাকে কেটে ঘা করে দিলে, না আমি আল্লাহ বলবো না। বন্ধুরা আমার, ফেরাউন বলছে তোকে আর পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না। তার 4 হাত পায়ে টান করে চারদিকে খুঁটা দিয়ে টান করে বেঁধে দিয়েছে। এবার বিছানার ব্যবস্থাটা মাটিতে নয়, ঘাসে নয়, কাঁচকে ভেঙে গোড়া করে দিয়েছে। তার উপরে শুইয়ে দেওয়া হয়েছে, আর একটা বড় পাথর বুকের ওপরে ছেড়ে দিলে রোলারের মতো পিষে যাবে। ওই পাথরটা কয়েকটা সৈন্যতে ধরে আছে, আর এমন অবস্থায় বলছে, আসিয়া রে বল বল, তোর শেষ কথাটা শুনতে চাইছি, বল তুই আল্লাহ বলবি কিনা? আসিয়া বলল না। এবার ফেরাউন বলছে, এটাই তোকে আমি শেষ চান্স দিছি। যখনই বলেছে এটাই শেষ চান্স দিছি, একবার হলো, 2 বার হলো, 3 বার হলো, এটাই তোকে শেষ চান্স দিছি। সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া বলে ফেললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আমার রব, তুমি তো আসমান থেকে দেখছো সব, আমি তোমার প্রেমে, আমি তোমার মহব্বতে আমি জান দিতে চলেছি, তাও বেঈমানকে আমি আল্লাহ বলবো না। আমার বাপের দরজা বন্ধ, শ্বশুর বাড়ির দরজা বন্ধ, আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে 7 তবক আসমানের ওপরে জান্নাতের দরজা খুলে দিয়ে আসিয়াকে দেখাচ্ছে। আসিয়াকে বলছে, আসিয়া রে, পৃথিবীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমার দরজা তোর জন্য খোলা আছে। আর হযরতে আসিয়া আল্লাহকে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে, হে আমার রব, আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। হে আমার রব, আমি বাপের কুল পেলাম না, শ্বশুর কুল পেলাম না, সব ঘর থেকে আমাকে বের করে দেয়া হয়েছে, তবে তোমার জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দাও মাবুদ রে। ও নাজ্জিনি মিন ফিরআউনা, আমাকে নাজাত দাও, আমাকে বাঁচাও বেঈমান ফিরআউন থেকে। ও নাজ্জিনি ও আমালিহি, এবং ওর চরিত্র নোংরা থেকে। ও নাজ্জিনি মিনাল কওমি যালিমিন, ও আমার রব, আমি জালেমদের ঘরে বউ হয়ে গেছি মাবুদ রে, এরা কেউ আমাকে জ্বালাতে বাকি রাখেনি, আল্লাহ তুমি আমাকে এটা থেকে নাজাত দাও। ফিরআউন ছেড়ে দিল পাথরটা, হযরতে আসিয়া মরে গেল, চলে গেল, শহীদ হলো, কিন্তু জান্নাতের মেহমান হয়ে চলে গেল। ফিরআউনের বিবি আসিয়া জান্নাতে গেল, তো আপনি চোরের বিবি, আপনি লুচ্চার বিবি, আপনি সুদারুর বিবি, জুয়ারির বিবি, তারপরও আল্লাহকে ধরে থাকেন, আল্লাহ জান্নাত দেবে, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তা নেই। দুটি কথা বললাম, দুটি কথা বললাম, তাহলে মেয়েদের দুটো গ্রুপকে শেষ করা হলো। একটা গ্রুপ হচ্ছে স্বামী ভালো, বিবি খারাপ। 2 জন বিবিকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিলে তার জন্য তার স্বামীকে কোনো পকড়াও করা হয়নি। আর একটা হলো বিবি ভালো স্বামী খারাপ,
জালেম বেঈমান ফেরাউন সারা জীবন তো এখনো ওকে কোনো পোকাতে খাই না, এই রকম একটা লানত প্রাপ্ত লোক, তার বিবি জান্নাতে, বর্তমান জান্নাতে। জান্নাতে জি, কয়েকটা মহিলাকে জান্নাতে রসুল দেখেছিলেন, হযরতে রুমাইসাকে, হযরতে আসিয়াকে, এদেরকে জান্নাতে, হযরতে রুমাইসাকে আল্লাহ রসুল দেখেছেন, এরা জান্নাতে। তাহলে যাদের বিয়ে হয়নি, যে কটা বিয়ে হয়নি ও কটাকে আমি ওই মোটামুটি 15-20 মিনিটের জন্যে আমার সঙ্গে একটু সম্পর্কে জড়িয়ে নিচ্ছি। আপনারা আপনি বলবো না তুমি বলবো, আমার বয়স এখন অনেক, তোমরা আমার বেটি, আমি তোমাদের আব্বা। এই বাপ হিসেবে দুটো ওসিয়ত করে যাব কোরআন ও হাদিস থেকে। যারা একদম ইয়ং মহিলা তাদেরকে বলছি যে দুটি ওসিয়ত করে যাচ্ছি, মনে মনে নিয়ত করো যে আমাদের আব্বা আমাদেরকে বলেছিল বাপের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো। আর তোমাদেরকে একটা আয়াত শোনাচ্ছি, চিরকুমারীকে সামনে রেখে আল্লাহ একটা আয়াত দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মারইয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ওরে আমার যুবতী মেয়েরা, ওরে আমার বেটির দল, আমি তোমাদের আব্বা বলছে, আমার রব চিরকুমারী একটা মেয়ে রেখেছিলেন, ওই মেয়েটার নাম হলো মারিয়াম, হযরত ইমরান আলাইহিস সালামের বেটি। ইমরান নবীর বেটি মারিয়াম কত দামি মেয়ে ছিল, সারা জীবনেও তার গায়ে কোনো পুরুষ স্পর্শ করেনি, কোনো পুরুষ তার গায়ে হাত দেয়নি, কিন্তু আল্লাহ একটা ভাষা ব্যবহার করেছেন, 3 বার আমি বলছি, আর একবার বাংলায় বলবো। সেই ভাষাটা কি? আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি লিঙ্গ পৃথিবীতে দিয়েছে, একটা পুরুষের পুরলিঙ্গ, একটা মেয়েদের স্ত্রীলিঙ্গ। এই স্ত্রীলিঙ্গকে কেন্দ্র করে আমার রব বলছে, ওই মারিয়াম কত দামি সতী ছিলেন রে, আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার সতীত্বের গ্যারেন্টি দিয়ে রেখেছিল, সে তার গায়ে কাউকে স্পর্শ করতে দেয়নি, সে তার সতীত্বকে সুন্দর করে রেখে দিয়েছে। আহসানাত ফারজাহা, ওই জায়গায় পৃথিবীর কোনো পুরুষ ব্যবহার করেনি। মেয়েটা কত দামি, কোরআনে ওর নামে আল্লাহ একটা গোটা সূরা দিয়েছে, সূরা মারিয়াম। মেয়েটা কত দামি। 2007-এ আমি হজে গিয়েছিলাম, প্রথম হজ করি, আর এই গত 24-এ হজ করলাম। আর উমরাতে তো বছরে 2-3 বার যাচ্ছি, আমি নিজে দল নিয়ে যাই। আমার নাম্বার রাখবেন, কেউ যদি ঠিক সহি সুন্নত শুদ্ধভাবে উমরা করতে চান তো যাবেন। তো যাই হোক, আমি 2007-এ যখন হজে যাই, তো কাবা শরীফে ওখানে বিভিন্ন ভাষাতে বায়ান হয়। আপনাদের শেখ সাহেব জানেন, উনি বারবার যান। তো উর্দুতে বায়ান করছেন একজন, কে আমি চিনি না। তো ওই দিন বায়ান ধরেছে মেয়েদের বায়ান, উর্দুতে বায়ান হচ্ছে। আমি দেখছি কালো বোরখা পরে মেয়েদের গ্যাদারিং কেন এত এখানে হাজিদের। তো বক্সে শুনতে পেলাম, তো আমিও বসলাম দূরে। তো মারিয়াম আলাইহিস সালামেরই কথা উনি বলছিলেন। তার আগে একটা উদাহরণ দেবো, উনি কি বললেন, ওনার নকলটা আমি বলে দিব, উদাহরণটা আমি দিই আগে। আজকে আমাদের ঘরগুলো কেমন, আমাদের মুসলমানদের ঘর কেমন কি? আপনার ঘরে 4টা রুম আছে, ঢোকা যাবে, থাকা যাবে। 3টে রুম আছে, থাকা যাবে, ফেরেশতা আসবে, জিবরাইল আসবে। 27 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না। ওই ঘরে আর ফেরেশতা ঢুকবে? জি। 8টা ছেলের বাপ, বর্ধমান জেলার বাড়ি, হজ করে চলে এসছে। হাজি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে, গোসলের ফরজ কটা জানি না, না পাক হালাতে কাবা ঘুরে চলে এলো। আলেমরা জানে, ওর ফতোয়া কি হবে আমি জানি না। আমার সঙ্গে ছিল, কোন জায়গার জানার দরকার নাই। 5টা 6টা ছেলের বাপ,
মক্কাতে গিয়ে জিজ্ঞেস করছি ফরজ গোসল জানো, বলে জানি না, ডুবেলি পানিতে। বুঝালেন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে মুসলমান। এরা আবার বলছে যে মুদির বিরুদ্ধে জিহাদ করবে। আমি কিছু খুঁজেই পেছি না যে নামবে কখন জিহাদে। যজন যাবে তজন মরে শেষ হয়ে যাবে। তো 8টা ছেলের বাপ 4টা ছেলের বাপ ফরজ গোসল জানে না। আমাদের ঘরগুলো সব নোংরা হয়ে আছে, জিবরাইল ঢুকবে না, এমনকি শয়তানও হয়তো ঘৃণাতে ঢুকবে না। শয়তান বলবে আমি এতটা বলিনি, হালকা বলেছিলাম, বেশি বাড়াবাড়ি হয়ে যেছে মনে হচ্ছে, ঘরের অবস্থা খারাপ। এবার বলি ওই বক্তব্যটা যে উনি দিলেন, আমি ওনার নকলটা বলছি। বাহ 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 মারিয়াম, বাহ 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 মারিয়াম, तुम्हारी की खूबी बयान क्या करूं, हमारे घर में जिब्राइल नहीं घुसेगा, मगर तुम्हारे गुसल खाना में जिब्राइल जैसे फरिश्ता इंतजार में है। ও মা আমার, বোন আমার, এটা আমি বাংলায় বলে দিই। উনি কি বললেন? বাহারে বাহ বাহ মারিয়াম, তোমার আর কি খুবই বায়ান করব, তুমি যে কত সুন্দর মহিলা, তোমার আর কোন দিকটা আমি ভালো বায়ান করব খুঁজে পেছি না। আমাদের সাধারণ ঘরগুলো এমন হয়ে আছে ফেরেশতা তো ঢুকবে না, আর তুমি যে কত দামি মহিলা, তোমার গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইলের মতো ফেরেশতা, যে ফেরেশতার রসুলের কাছে এসেছেন, ওই জিবরাইল তোমার গোসলখানার দরজাতে দাঁড়িয়ে আছে। সুন্দর বেটা ছেলে রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে হযরতে। আচ্ছা গোসলখানায় শরীরে বেশি কাপড় থাকে? হালকা হালকা থাকে, বেশি থাকে না। মারিয়াম ওই অবস্থায় গোসল করছে আর জিবরাইলকে দেখে বলছে ইন্না লিল্লাহ, এই যুবক কি করে ঢুকলো? হে যুবক, তোমার কাছ থেকে আমি পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না। জিবরাইল আমিন বলল আমি যুবক লয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার কোনো সেক্স নাই। পৃথিবীর ফেরেশতাদের কোনো সেক্স নাই, এরা নারী পুরুষ হয় না, এদেরকে আল্লাহ বানিয়েছেন এইরকমই। আমি তোমার কাছে একটা খবর এনেছি। কি খবর জিবরাইল? বলে তুমি মা হবে, আর লম্বা করে জিভ বার করে ইজ্জত রাখবো কোথা? পৃথিবীর কোনো পুরুষ আমার গায়ে হাত দিল না, আর আমি হব মা। পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে হাত দিল না, আমি হব মা। এই ইজ্জত আমি রাখি কোথায়? فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। হযরত জিবরাইল ফুঁক মেরে দিলেন গায়ে, আর যেই ফুঁক মেরে দিলেন 1 মাসের 2 মাসের 3 মাসের 4 মাসের ডেলিভারি হয়ে গেল। জি না, সঙ্গে সঙ্গে 9 মাসের ডেলিভারি হয়ে গেল। হযরত জিবরাইল বললেন তুমি জঙ্গলে যাও, গাছের পাতা ধরে লাড়ো, খেজুরের ডাল ধরে নাড়বে, শুকনো গাছে খেজুর পড়বে, ওই খেজুর খাবে, পানি খাবে। তুমি আল্লাহর জন্য মুখটা বন্ধ করে নেবে মারিয়াম রে, তুমি কথা বলবে না, বাকি তোমার ইজ্জতটা আল্লাহ বাড়ানেওয়ালা। হযরত ঈসা আলাইহিস সালাম একদম নবজাত শিশু, কোলে করে শিশুকে নিয়ে গ্রামের রাস্তায় যখন যেতে, বলছে মারিয়াম এই জিনিসটা কেমন করে হলো? তুমি তো নবীর বেটি মারিয়াম, তুমি নিজেকে বড় পবিত্র মনে করো। হযরত ঈসা আলাইহিস সালাম মুখ খুলে দিলেন, আমার মাকে কেউ দোষারোপ করবে না, আমি আল্লাহর নবী ঈসা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমার মাকে আমাকে সম্মানী করেছেন, অতএব আমার মাকে কেউ দোষারোপ করবে না। সবাই একবার মুখ খুলেন, সবাই সবাই সবাই, সামনে থেকে পেছন পর্যন্ত পুরুষরা খুশি হব। বিনা পুরুষে মারিয়ামের বাচ্চা হলো, এর জন্য মারিয়ামের দাম বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক বেড়েছে। তিনি নবীর মা হলেন। এই ঘটনাটা আল্লাহ কোরআনে কেন করলেন? ও আমার ব্যাচেলিয়ার বেটিগুলো, তোমাদের বাপের কথাটা একবার কান দিয়ে শোনো, তোমাদের গায়ে কোনো পুরুষ যেন হাত না দেয়। পুরুষ যদি তোমার গায়ে হাত না দেয় তো আল্লাহ তোমার কাছ থেকে নেককার বাচ্চা নেবে।
নেককার বাচ্চা নিবে, এটা আল্লাহ প্রমাণ করলো। একটা উদাহরণ দিব, এটা আপনাদের হাইরোড জালসা নাই। আমি আমার গাড়ি নিয়ে বের হয়েছি বাড়ি থেকে, নলহাটি হয়ে এইদিকে মোরগ্রাম উমরপুর হয়ে আমি চলে যাব একদম ধুলিয়ান যাব। আর আমার গাড়িতে কে আছে জানেন? মক্কার ইমাম সাহেব আর মদিনার ইমাম সাহেব আছে। উদাহরণ দিচ্ছি আর কি। তো এই দুজন আমার গাড়িতে দামি লোক বসে আছে, আর আমি ওদেরকে নিয়ে চললাম একদম দার্জিলিং বেড়াতে। আর ঠিক মাগরিবের টাইম হচ্ছে, তখন নলহাটি পার হচ্ছি। তো আমি লোহাপুর মাদ্রাসার সভাপতিকে, সেক্রেটারিকে ফোন করে বললাম, ভাইয়া এই আধা ঘন্টা কি 1 ঘন্টা মাদ্রাসায় রেস্ট নিব, 2 জন ইমাম আছে আমার গাড়িতে, মক্কার ইমাম মদিনার ইমাম। আচ্ছা বলেন, লোহাপুরের লোক খুশি হবে না দুঃখিত হবে? খুশি হয়ে ওই 2 ঘন্টার জন্য এরা জান দিয়ে, এত দামি রসুলের দেশে মেহমান পেয়েছি, সেরকম বিছানা, সেরকম ঘর, সেরকম ব্যবস্থাপনা করবে। আর যদি বলি যে আমার গাড়িতে কালু ডাকাত আছে, লাঠি নিয়ে কাটা করিয়ে দাঁড়িয়ে থাকবে, তো ওই দিকে যা, তা বলে কি জায়গা নাই? আছে, ওই রকম মাল আছে। আর এক মাতালের ঘরে উঠবো, জায়গা হয়ে যাবে। এটা উদাহরণ দিলাম। এই কথাটাকে 2 বার বলবো বুঝার জন্যে। লম্বা সফরে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গা তেমন। কথা বুঝতে পেরেছেন? আমার সঙ্গে উত্তর দেবেন। লম্বা সফরে কিছুক্ষণের বিরতি, জায়গা যেমন, লোকটা তেমন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদের পেটটা কিছুক্ষণের জন্য বিরতি করেছে। আমাদের সফর শুরু হয়েছে জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে, যেখানে আদমকে বানানো হয়েছিল, ওখানে সমস্ত আত্মাগুলো আছে। ওখান থেকে আমাদের সফর শুরু হয়েছে। ওই সফর চলতে চলতে মায়ের পেটে কিছুক্ষণ থাকতে হয়, তারপরে কবরের পর হাসরের ময়দান, এরপরে পুলসেরাত, আবার জান্নাতুল ফেরদাউস। যখন জান্নাতে পৌঁছে যাব, আমার সফরটা শেষ হয়ে যাবে। আমি বাড়ি থেকে বের হয়েছি, আমার গ্রামের নাম পুবার, ভেদিয়া থেকে পশ্চিমে। ওখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে সোজা কাটোয়া হয়ে নদিয়া পার করে নদিয়াতে জালসা করলাম। ওখান থেকে বহরমপুরের ভিতর হয়ে ধুলিয়ান হয়ে চলে গেছিলাম দিনাজপুরে। গতকালকে প্রোগ্রাম সেরে আমি আবার ধুলিয়ানে সারাদিন থেকে এখন আসলাম লোহাপুরে প্রোগ্রাম শেষ করে রাতে নিজের বাড়িতে যখন গিয়ে পৌঁছাবো, নামাজটা আমার 4 রাকাত হয়ে যাবে, সফরটা আমার শেষ হয়ে যাবে। কিছুক্ষণ ছিলাম আমি কোথায় ছিলাম? ধুলিয়ানে ইসলামপুর মাদ্রাসায়। মাতাল সালে ছিলাম না, চোরের জায়গায় ছিলাম না, লম্পটের জায়গায় ছিলাম না, জুয়ারির জায়গায় ছিলাম না, তাসের আড্ডায় ছিলাম না। একটা মাদ্রাসাতে সময় কাটালাম। আমি যেমন জায়গাটা তেমন তেমনি। বন্ধুরে, এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, মায়ের বাপের পেটে একদিনও থাকে না, তবে মায়ের পেটে তাকে 9টা মাস কাটিয়ে আসতে হয়। 9টা মাস কাটানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। তাহলে যদি কোনো বেটি যদি লুচ্চাকে দিয়ে তার ওই থাকার জায়গাটা, মানুষের থাকার জায়গাটা নষ্ট করে দেয়, এবং সেটাকে যদি নোংরা করে দেয়, যার সাথে বিয়ে জায়েজ আছে, বিনা মহরানার পুরুষকে দিয়ে, হারাম পুরুষকে দিয়ে সেই জায়গাটা নষ্ট করে দিলেন। যেখানে আল্লাহ দামি সন্তানকে রাখবে, ওই মেয়েটি যদি ওই জায়গাটা নষ্ট করে দেয়, তাহলে ওর পেটে আল্লাহ আর ভালো সন্তান পাঠাবে না, সুসন্তান পাঠাবে না, নেককার সন্তান পাঠাবে না। তাই বলা হচ্ছে, মা আমার, বোন আমার, মারিয়ামের ঘটনা থেকে লক্ষ্য করলেন, আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। মারিয়াম তার সতীত্বের গ্যারান্টি দিয়েছে, আমার রব তার পেটের ভিতর থেকে নেককার সন্তানকে নিয়েছে, আর তাদের মা বেটাকে কিতাব দিয়ে পৃথিবীর বুকে সম্মান বাড়িয়েছে। জি ভাই, না না না,
আমাকে বলে দিয়েছে রিয়াদুল ভাই যে আমরা আদায় করে নিয়ে শেষ করলেও তারপর তোমাকে দেবো না, ও কাজ করবো না, তোবা করেছি আমি শেষ করে দিব এবার। এইটাকে বলতে হবে না, এটা দিলাম বলি শেষ করে। বক্তা নিয়ে আসেন না, হুট করে উঠে যাবো তখন আর দৌড়ে বেড়াবেন। হ্যাঁ না 20 মিনিট আমাকে 2 ঘন্টা নিয়েন না, আমি যে এত আবেদন করলাম তাহলে আমার আবেদনটা আপনারা কি রাখলেন বলেন? 490 সুগার, জিভ শুকিয়ে যাচ্ছে, এইভাবে গায়ে হাত দিয়ে দিলে আমি বেঁচে যাব না ভাই? এটার নাম মহব্বত লয়। আমি না হলো কতবার ফোন করেছি, আসলে আমাকে কেউ ভালোবাসে না বলেন। কোনো এক জায়গায় দেখলাম না, শুধু এক জায়গায় আমাকে বলল আপনি এসে গেছেন, আমাদের দিল ভরে গেছে, বললেও সই না বললেও সই, যান 8 ঘন্টা বলে চলে যান। তো বুঝলাম যে লোকগুলো ভালোবাসে, এরা কিন্তু হাত বুলি বুলি 2 ঘন্টাই নেবে, তাহলে আমাকে কোথাও ভালোবাসলো? একটা 490 সুগার, আমার কত কষ্ট হচ্ছে জানেন? অন্তত আপনারা তো লোক দেখানেও তো 20 মিনিট কনসিডার করতে পারেন যে বছরের জন্য ঠিক আছে, এটা তো চিরদিন থাকবে না, কমবে বাড়বে। যা বলছেন বলেন, আমি তো কিছুই বলবো না, আগামী বছরে ভাববো, এবছর হঠাৎ হয়েছে তাই। তো কত দূর বলা হলো, ভালো স্বামী, বিবি খারাপ, বিবি জাহান্নামে যাবে, স্বামী খারাপ, বিবি ভালো, জান্নাতে যাবে। যুবতীদেরকে বলা হলো তোমরা তোমাদের সতীত্বের গ্যারেন্টি দাও, আর কিছু লাই। খালি একটা উদাহরণ দিব আমার ওই বেটিগুলোকে, এই উদাহরণটা আজকে বাপ বেটি সম্পর্ক শেষ। কিছুক্ষণের জন্য বলেছিলাম বেটি কান খুলে শোনেন, তুমি করে বলছি আবদার রেখে তোমরা কান করে শোনো আমার বেটির দল। আজকে যে দৃশ্য আমি দেখলাম, এই বানসরের আব্দুল হাকিম ভাই আমার পেছনে বসে আছেন, আমার বড় ভাই, ওনাকে আমি বড় ভাইয়ের সম্মান দিই। ওনার একটাই মেয়ে, আপনাদের লোহাপুরে বিয়ে হয়েছে, ওটা আমার মেয়ে। ও প্রথম থেকেই আব্দুল হাকিম ভাই বলেন এটা আপনার মেয়ে। তো ওই মেয়ের বাড়িতেই ছিলাম এতক্ষণ শুয়ে। ওর আবার একটা পিচ্ছি এই মাল, ও আবার আমার হাত ধরে, আমি আজকে 24 বছর জালসা করেছি, জীবনে কোনোদিন জালসার মেলাতে ঘুরিনি, আমাকে কেউ দেখতে পাইনি। আজকে ওই পিচ্ছিটাকে নিয়ে গিয়েছিলাম একবার, দিয়ে ওই দিকে ঘুরে আসলাম, একটু কাজ ছিল ওখানে ঘুরে আসলাম। তো কিছু দৃশ্য চোখে পড়লো যেগুলো আমি বর্ণনা দিচ্ছি না, বুঝেলেন বাস। বোরখা পরা, বেবোরখা পরা, তো এই তারা, আশা করি তারা এখানে নাই, তারা তাদের ভোগ করে বাড়ি চলে গেছে, তারা এখন আপাতত রেস্ট আছে, গোসলটা কখন করবে ওটাই বাকি আছে। হয়তো ঠান্ডাতে কেউ সেরে নিয়েছে গোসল, কেউ হয়তো ভোরের দিকে সারবে। তো এই খচ্চরেরা যত দৃশ্য দেখালো, আমি একটা উদাহরণ দিব আমার বেটিগুলোকে, খালি মনে করে লাও, তোমাদের আব্বা তোমাদের হাতগুলো ধরে বলছে বেটি লুচ্চার কাছে যেও না। আপনারা খেয়েছেন মাদ্রাসায়? লোকগুলোকে বলছি খেয়েছেন? খাবার ব্যবস্থা ছিল কিনা? কিসে খাওয়া ছিল? যেতে খাওয়া ছিল, পাত্রটা কি? পাতা, কিসের পাতা? কাগজের, কাগজের, হ্যাঁ কাগজের পাতা। যাই হোক, কাগজের পাতার প্লেট, আর একটা হচ্ছে কড়ির প্লেট, চীনামাটি কড়ির প্লেট দেখেছেন? খুব ভারী হয় দেখতে, খুব সুন্দর। একবার হ্যাঁ না বলেন তাহলে তো বুঝবো। তাহলে দুটাই প্লেট, কথাটা বুঝছেন কি না? দুটাই প্লেট। খাওয়ার আগের ভঙ্গিটা কেমন? এমনি করে কাছে টানবে, আবার কাছে বসবে, প্লেটগুলো খুশি হয় যে ভালোবাসছে কত রে। হ্যাঁ, প্লেটে যদি ময়লা থেকে এমনি করে তুলে দেবে, বলে এই ভাই পানি দেন তো, একটু ধুয়ে দিই, ধুবে। পাতারটাকেও ধুবে, কাগজের পাতকেও ধুবে, আর কড়ির প্লেটকেও ধুবে, দুজনেই আনন্দ। কিন্তু খাওয়া শেষের রেজাল্টটা কি? কাগজের পাতাটাকে এমনি করে ধরবে কেমন করে, একবার দেখিয়ে দিই, ওর কোনো ভাঁজ নাই, এমনি করে মেরে দিল। হ্যাঁ,
সোজা যে পড়লো নোংরা জায়গায়, ওকে আর ভাববে না। আর করির প্লেটটা খাওয়া হলে আস্তে করে একটু সরাবে, ওটাকে আবার সার্ফে দিয়ে ভালো করে ধুবে, মেয়েরা ধুয়ে আবার কাপড় দিয়ে মুছে যাতে পানির দাগ না থাকে, শোকেসে দিয়ে দেবে। আর দুপুরবেলায় ভাত খেয়ে গালে পান ভরে ভরে পাকুম পাকুম করে চাপাবে, আর ওটাকে দেখবে তাকিয়ে, প্লেটটা কত সুন্দর রে, ফুলটা কত সুন্দর রে। বুঝে এলো? একটাকে খাওয়ার পর ছুঁড়ে ফেলে দিলে, একটাকে আদর করে সাজিয়ে রাখলো। স্ত্রী হলো করির প্লেট, আর প্রেমিকা হলো পাতা, যতক্ষণ খাবে ততক্ষণ আদর। আর যেই তোমাকে চেটে নিবে ছুঁড়ে ফেলে দিবে। তুই আর বাপের ঘরে যে ধর্ণা দিল, আর তোমাকে বউ বানাবে না। অতএব হে আমার বেটির দল, বাপ মায়ের মুখ পানে তাকিয়ে থাকো, পৃথিবীর কোনো লুচ্চাকে কাছে আসতে দিও না। তুমি একজন সুন্দর স্ত্রী হবে, সুন্দর মা হবে, তোমাকে বিছানায় রাখবে, কাছে রাখবে, সংসারে রাখবে। আর তুমি যদি প্রেমিকা হও, যতক্ষণ না তোমাকে লুটেছে অতদিন লুচ্চা তোমাকে নিয়ে আনন্দ দেবে। যেদিন তোমাকে লুটে নিবে, চেটে নিবে, সেই দিন তোমাকে ওই কাগজের পাতার মতো ছুঁড়ে ফেলে দেবে, আর বিছানায় তুলবে না। তখন ওই ছেলেটার বাপ ভাই বলবে, মেয়েটি যদি ভালো হতো বিয়ের আগে তোর সঙ্গে এখানে থাকতো। বন্ধুরা আমার, অতএব এই জিনিসটাকে বুঝে নাও। তাই আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর যত আছো ইমানদার মহিলা, মারিয়ামের দিকে তাকিয়ে একবার নিজেকে সংযত হও। আজকে আমাদের অবস্থা কি? মা আমার, বোন আমার, ছোট্ট করে একটা ওসিয়ত আপনাদের সামনে রাখছি। আমি বলছি, আমি অসুবিধা নাই, আমার মাথায় আছে। হ্যাঁ, যখন মেশিনে ঢুকে গেছি রস বার করে এলেন, অসুবিধা নেই। আগ যদি মেশিনে একবার ঢুকে যায়, ওকে কি ছাড়বে? ও রস বার করে খোয়া করে ছাড়বে। তো সেই মেশিনে পড়েছি আজকাল। সেই মাল দুটো কই? মৌলানা রিয়াজুল কই? ঘুমাইছে, বাস ও আমরা ঘুমাইছে। আর সেই ভীমটা ও আবার ওপরে আছে, ছাদেরও গ্যারান্টি কম থাকবে। দুখানা মাল কোথা থেকে জোগাড় করেছিলাম আপনারা? ও আবার বলছে দুটো বাঁশ লিয়ায়। আমি শুনছিলাম তখন বেই বাড়ি খেয়েছিলাম, বলছে দুটো বাঁশ লিয়ায়, ওইদিকে দিতে হবে মেয়েদের দিকে। বলে বাঁশ কাকে দিবে রে বাপ? শেষকালে বাঁশ আমাকে দেবে নাকি? আমি তো টেনশনে পড়ে গেছি, খুব ঘুমাইছে এখন। তো আমার টোটাল বক্তব্যটা আমি 2 মিনিটের মধ্যে সারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউখিদিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আয়াতগুলো আপনাদের সামনে পড়েছে, প্রথম নম্বরে বললাম, প্রথম দিকে যেটা বললাম, হে ভাই সকল, আমাদেরকে আল্লাহকে রাজি করতে হবে যে কোনো মূলে। এখন মুসলমান যদি নিজেকে বাঁচাতে চায়, তার একটাই রাস্তা, রবকে রাজি করতে হবে। রব রাজি হয়ে গেলে পৃথিবীটা আমাদের পায়ের জুতা বানিয়ে দেবেন রব। আর দ্বিতীয় যে মেয়েদের কথা ধরলাম, প্রথম দিকে আমি বললাম, হে আমার মা বোনের দল, শুনেলেন, আত্মা সম্পৃক্ত হলো বিবির সাথে স্বামীর সম্পর্ক। বিবি স্বামী সম্পর্কটা দেহের সঙ্গে নয়। এই জন্যে বিবির কাছে চিরদিন জান্নাতের স্বাদ লুকানো আছে। স্বামীর জন্যে বিবির কাছে চিরদিন জান্নাতের স্বাদ লুকানো আছে। এবার যার স্বামী ভালো, বিবি খারাপ, এর জন্যে বিবিকে স্বামীর জন্য জান্নাতে দেওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম এবং লূত তার বিবিকে বাঁচাতে পারল না। আবার পক্ষান্তরে স্বামী খারাপ বলে বিবিতে জাহান্নাম চলে যাবে, তা যাবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতে চলে যাবে। শুধু তাই নয়, যারা আমার যুবতী বেটি রয়েছে,
বেটিরে নিজের সতীত্বের যদি গ্যারান্টি দিতে পারো, তুমি ভালো ছেলের মা হবে, সুন্দর সন্তানের মা হবে। আমার রব পৃথিবীতে সুন্দর সন্তানের তোমাকে মা বানাবে। টোটাল কথাটা বলে একটা আয়াত করেছি, হে ইমানদার লোক, এতদিন আমরা যা গুনাহ করেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এবার তওবা করে, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করে নিজে ফিরে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। জি, আজকে আমরা শেষ হয়ে গেলাম। বিশেষ করে আমাদের দিন ইমান চলে গেছে। এখন আপনাদের সামনে মাত্র আমার কয়েকটা মিনিট আছে, শুধু ভিখারির মতো হাতটা একবার দিয়ে বলছি, রিয়াজুল ভাই কালেকশন করছিলেন, শুনছিলাম, মাশাআল্লাহ। এই মাদ্রাসাটা আছে কেন? এই এলাকায় সেই রকম মানুষ আছে বলে এই মাদ্রাসাটা টিকে আছে। কেউ আছেন আল্লাহর গোলাম একটা 5,000 10,000 দেনেওয়ালা? আমি 2-4 মিনিট দেখে সমাপনী দিব ইনশাল্লাহ। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 দেনেওয়ালা? এটা 5,000 দেনেওয়ালা আছেন? এটা 10,000 দেনেওয়ালা? জি বলেন ভাই, আল্লাহর গোলাম কেউ আছেন? একজন দেখান। 10,000 দেনেওয়ালা মা বোনেদের ভিতরে 5,000 10,000 দেনেওয়ালা আছেন? যা, কই একটাও দিছে না। কি লজ্জা লাগছে আমাকে, এবার বলেন তো। কে? মোহাম্মদ তাজিরউদ্দিন 5,000। এই তুমি খেয়ে নাও গা, যাও খেয়ে দাও, সময় কম, যাও না, সাথে করে নিয়ে যাও, ওনাকে খাইয়ে দাও। আল্লাহর গোলাম কেউ আছেন? মোহাম্মদ তাজিরউদ্দিন ভাই 5,000 টাকা দিয়েছেন। এই আল্লাহ তুমি দানকে কবুল করো, এনাকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও। এই আল্লাহ কেউ যদি আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করো, আমিন। আর কেউ আছেন ভাই? আর 5,000 দেনেওয়ালা কেউ আছেন? জি হ্যাঁ, চাবি? চাবি আমি কি করব? জি ভাই, কেউ আছেন আল্লাহর গোলাম? আমাকে কেউ পয়সা দিবে না, তার থেকে 2টা বায়ান করাই ভালো। জি, তার থেকে 2টা বায়ান করা ভালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাতে মহিলা হোক আর পুরুষ হোক, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করবে, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবে, এমন একটা জায়গায় তোমাকে থাকতে দেবে যার চলদেশে নহর প্রবাহিত আছে, কুলকুল করে নদী বইছে। শুধু তাই নয়, ইয়াউমা লা ইউখিযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সেদিন মুখাজা করা হবে না, ধরা হবে না নবীকে এবং মুমিনদেরকে, শুধু তাদের ডানে বামে নূরের আলো ঝলকাতে থাকবে, আর তাই দেখে তারা জান্নাতে যেতে থাকবে। আর তারা তখন বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা, হে আমাদের রব, আমাদের নূরগুলোকে আরো চমকে দাও। ওগফির লানা ওগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইয়া, গাছ ঘাস দেখে বোঝা যায় যে মাটির নিচে পানি আছে কিনা। পানি থাকলে জায়গাটা উর্বর হয়। পশ্চিমবঙ্গে একটা জেলা আছে যেখানে কোনো মাদ্রাসা নাই, বড় মাদ্রাসা নাই,
মাদ্রাসার নাম পড়তে গেলে 3 দিন লাগবে, এত বড় হেডিং আছে, যে দেখবেন একটা রুম আর 20টা ছেলে নেই। কিন্তু ওই জেলাটা কেন? টাকার অভাব নাই, প্রচুর টাকা তাদের, প্রচুর। যদি বলা হয় যে রোড সাইডে 1 বিঘে জমি বিক্রি করব, ও টাকা দিয়ে আপনার মুখটাকে চেপে ধরবে যে আর কাউকে বলিস না, কত লিবি খালি তুই বলে দে। কিন্তু দান নাই। আর আজ আপনাদের মাদ্রাসাটা দেখে বোঝা যাচ্ছে যে পরিচালক কমিটি কেমন আর দান কেমন। তো মাদ্রাসা আপনাদের থাকলো, আপনারাও থাকলেন, এর ভিতরে আবার যার যাওয়ার পালা পড়বে সে চলে যাবে। বিধায় আপনাদের কাছে শেষ আবদার এটাই রাখলাম, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মানুষ মরে যাক দুঃখ নাই, মাদ্রাসা যেন পৃথিবী থেকে না চলে যায়। আজকে মাদ্রাসা আছে বলেই আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান দিয়েছেন। এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে সমাপনী দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।